আইপিএলের অকশনের আগে ক্রিকেটারদের ধরে রাখার নিয়ম শনিবারই রাতেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটার ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ দিন রবিবার ঘোষণা করে দিল তারা। আগামী 31শে অক্টোবরের মধ্যে আইপিএলের টিমগুলিকে জানাতে হবে যে তারা কতজন ক্রিকেটার ধরে রাখছে। নিয়ম অনুযায়ী রিটেনশন এবং রাইট টু ম্যাচ নিয়ম কাজে লাগিয়ে প্রত্যেকটা টিম 6 জন ক্রিকেটার ধরে রাখতে পারে। তার মধ্যে ভারতীয় এবং বিদেশি মিলিয়ে জাতীয় টিমের হয়ে খেলা সর্বোচ্চ 5 জন প্লেয়ার এবং সর্বোচ্চ 2 জন ভারতীয় ক্রিকেটার ধরে রাখা যাবে। যদি কোনো ক্রিকেটার 31শে অক্টোবরের আগে জাতীয় টিমের হয়ে খেলে ফেলেন, তাহলে তিনি আর ঘরোয়া বা আনক্যাপড ক্রিকেটার হিসাবে বিবেচিত হবেন না। তবে কোনো টিম যদি আনক্যাপড প্লেয়ার হিসাবে কাউকে ধরে রাখে এবং অকশনের আগে যদি তার অভিষেক হয়, তাহলেও তিনি আনক্যাপড হিসাবেই থেকে যাবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট টিমের নিলাম তহবিল থেকে 4 কোটি টাকা কাটা যাবে। প্লেয়ার ধরে রাখার নিয়মের 7 নম্বরে বলা হয়েছে, একজন আন্তর্জাতিক প্লেয়ারকে আবারও ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হবে যদি সেই প্লেয়ার সংশ্লিষ্ট মরশুমের আগে 5 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলে থাকেন বা জাতীয় টিমের অংশ না হন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন। এই নিয়ম শুধুই ভারতীয় প্লেয়ারদের জন্যই প্রযোজ্য।